নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের মূলত যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা চর্চা করার চেষ্টা করব, যে শেষ 4 মাসের চার কাহিনী। 7 কাহন শুনেছি আমরা, না 7 কাহিনী, বাট আমরা তো 4 মাস নিয়ে আলোচনা করছি, তো কাহিনী 4টি হবে, এটা স্বাভাবিক। তো দেখুন, এই 4 মাস বৃষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি নয় একাধিক গ্রহের পরিবর্তন রয়েছে, এবং গ্রহদের যখন বারবার পরিবর্তন বা ট্রানজিশনগুলো আসে না, তখন দেখা যায় আমাদের জীবনচক্র নানা রকমভাবে প্রভাবিত হয়। বর্তমানে শনি আছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। 4 অক্টোবর উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। আমি আগেও আলোচনা করেছি যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র ইজ দ্য নক্ষত্র টু মেইনটেন সংযম হওয়ার বার্তা দেয়। পূর্ব ভাদ্রপদ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনুতপ্ত হওয়াকে রিপ্রেজেন্ট করে। এখন একজন জাতক বা জাতিকা অনুতপ্ত কখন হয়, কখন রিগ্রেট ফিল করে, কখন যে জিনিসটা তার করা কথা ছিল না কিন্তু সেই জিনিসটা সে করে ফেলেছে, তার ফলে তার মধ্যে একটা রিগ্রেশন আসে, তাই না? তার মধ্যে একটা অনুতপ্ত হওয়ার মেন্টালিটি তৈরি হয়ে যায়। সিগনিফিকেন্টলি আমরা কি দেখছি, বৃষ রাশির জাতক জাতিকাদের 4টি বিষয়ে লাভ হবে, অনুতপ্ত হতে হবে না। বেসিক কিছু টাইমিংকে মাথায় রাখুন। দেখুন, প্রথমত জুপিটার বা বৃহস্পতি ট্রানজিট, এই যে শেষ 4 মাস 4.5 মাস আছে, সেটি কিন্তু আপনাদের জন্য শুভ, নিশ্চিতভাবে শুভ। কারণ দ্বিতীয় বৃহস্পতি ভালো ফলাফল প্রোভাইড করে। তার মানে যতদিন বৃহস্পতি আপনার দ্বিতীয় থাকবেন, যতদিন বৃহস্পতি দ্বিতীয় যেভাবেই হোক না কেন অবস্থান করবেন, আপনার জন্য মাত্রা অতিরিক্ত শুভ ফল আসবে। তার মানে আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবরের অর্ধেক ভালো, আর ডিসেম্বরের 5-6 তারিখের থেকে বাকি সময়টাও আপনার জন্য কিন্তু ভালো। কিন্তু প্রবলেম আছে অক্টোবরের 18 থেকে ডিসেম্বরের 6, এই সময়টি এতটাই বিশেষ, এতটাই গুরুত্বপূর্ণ যে এই সময়ে কিন্তু আপনাকে সতর্কতা রাখতেই হবে। এই সময় ইনভেস্টমেন্ট করতে হবে বুঝে। বৈষয়িক চিন্তা ভাবনা তো ভালো, বৈষয়িক চিন্তা ভাবনা তো অনেক শুভ, কিন্তু বৈষয়িক চিন্তা ভাবনা বুঝে করতে হয়। বৈষয়িক চিন্তা ভাবনা অনেক ক্ষেত্রেই বুঝে করার প্রয়োজনীয়তা থাকে, আর আপনারা কিন্তু অনেক ক্ষেত্রেই বুঝে চিন্তা ভাবনা করছেন না। আপনারা অনেক ক্ষেত্রেই বুঝে চিন্তা ভাবনা করছেন না। সো আমি মনে করি আপনি একটা জমি কিনবেন, আপনি একটা বাড়ি কিনবেন, কোনো সমস্যা নেই, জমি কিনুন, আপনি বাড়িও কিনুন, বাট বুঝে কিনবেন। খুব ভালো হয়, আমি আপনাদের বলি, যে সময়টা আমি আপনাকে বললাম সেই সময়টা স্কিপ করা, অর্থাৎ 18 অক্টোবর থেকে 4 ডিসেম্বর, এই সময় পর্যন্ত সময়ে আপনার কিন্তু কোনোভাবেই বাড়ি, গাড়ি, ঘর, প্রপার্টি, জমি, হ্যাঁ, এই সংক্রান্ত বিষয়ে, সাপোর্টিভ বিষয়ে, কানেক্টেড বিষয়ে ইনভেস্টমেন্ট করাটা মোটেই ঠিক হবে না। তাতে সমস্যা বাড়তে পারে, তাতে জটিলতা বাড়তে পারে। তার মানে সঠিক সময়ে সঠিক ইনভেস্টমেন্ট আপনাকে ভালো ফল দেবে, বেঠিক সময়ে বেঠিক ইনভেস্টমেন্ট আপনাকে রং ফল দেবে। তাহলে এই 4.5 মাসে 1.5 মাস ইনভেস্টমেন্ট নয়, বৈষয়িক চিন্তা ভাবনা থাকলেও বৈষয়িক বিষয়ে বিনিয়োগ নয়। এটা যদি মেনটেন করতে পারেন তাহলে ফলাফল ভালো আসবে। এমনিতেও আগামী 4-4.5 মাসে বহু বৃষ রাশির জাতক জাতিকাদের প্রপার্টি লাভের সম্ভাবনা রয়েছে, গৃহ লাভের সম্ভাবনা রয়েছে, বাড়ি বা ঘর লাভের সম্ভাবনা রয়েছে, এবং আমি মনে করি এই জায়গাটা আপনার জন্য শুভ। বাড়ি বা ঘর লাভ হবে, গৃহ লাভ হবে, প্রপার্টি লাভ হবে, তবে 1.5 মাস বাদে। দ্বিতীয় যে পরামর্শটা আমি আপনাদের দেব সেটি হচ্ছে, এই সময়ে কিন্তু নতুন কর্মযোগ আছে,
কিন্তু নতুন কর্মযোগ থাকলেই কি চেঞ্জ করে নিতে হবে? তাহলে আমরা বোঝার চেষ্টা করি কাদের চেঞ্জ করা উচিত হবে আর কাদের চেঞ্জ করা উচিত হবে না। এই প্যারামিটারটা তো আমাদের বোঝা দরকার, যে কারা চেঞ্জ করবেন আর কারা চেঞ্জ করবেন না। এটা যদি বুঝতে পারেন তাহলে ভালো, আর এটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু সমস্যা। দেখুন, অনেকেই ভালো পজিশনে চাকরি করেন বৃষরাশি, অনেকেই আছি যারা ভালো পজিশনে চাকরি করেন, ভালো পজিশনে রয়েছেন বর্তমানে। আমি মনে করি অনেকের ক্ষেত্রেই কিন্তু পজিটিভিটির মাত্রাক্রমটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে সুযোগ কারা নেবেন একটু ভালো করে বুঝুন। প্রথমত যারা ডিস্টার্বে আছেন, যদিও থাকার কথা কম। এবার দেখুন, অনেক দিন ধরে হয়তো ডিস্টার্বেন্স, অনেক দিন ধরে হয়তো ভাবছেন না চাকরি চেঞ্জ করব, পরিবর্তন করব, সেই সুযোগ বা অপরচুনিটিস হয়তো আসছে না, তাই না? তো যারা এরকম একটা ফেজে আছেন তারা চেঞ্জ করতে পারেন। নাম্বার 2, অতিরিক্ত হাইক। হয়তো দেখা যাচ্ছে আপনি যতটা এখন আর্নিং করছেন তার 3 গুণ বা 2 গুণ বা 4 গুণ এরকম যদি হয়, তাহলে জানবেন রেড সিগন্যাল। সেক্ষেত্রে চেঞ্জ করাটা সমস্যার হতে পারে, সেক্ষেত্রে চেঞ্জ করাটা ডিস্টারবেন্সের হতে পারে। তাহলে এই ধরনের ম্যাটারে কি চেঞ্জ করা যাবে? যাবে না। নাম্বার 3, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে যাদের পজিশন অত্যন্ত হঠাৎ করে হাই হয়ে যাচ্ছে। আপনি হয়তো এরিয়া ম্যানেজার ছিলেন, এখন গিয়ে আপনি হয়ে গেলেন রিজিওনাল ম্যানেজার, এখন গিয়ে আপনার যে ডেভেলপমেন্ট সেটা আরও হঠাৎ করে মনে হচ্ছে একটা ভালো অফার পেয়ে যাচ্ছি, এই তো সব হাতের মুঠোয় চলে আসবে। এই ধরনের ম্যাটারে আপনাকে জানতে হবে রেড সিগন্যাল। তাহলে রেড সিগন্যালকে যদি বুঝে শুনে চলতে পারেন তাহলে পজিটিভিটি বেশি থাকবে, আর রেড সিগন্যাল যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু ঠিক 2-3 মাস পরে আপনাকে ভুগতে হবে। তার মানে এখন পরিবর্তনের সুযোগ আসবে হাজার, প্রচুর পরিবর্তনের সুযোগ। ইভেন এখন যারা সিভি জমা দিয়েও পাচ্ছেন না, সিভি জমা দিয়েও সুযোগ পাচ্ছেন না, সিভি জমা দিয়েও যাদের সেইভাবে একটা অপরচুনিটিস আসছে না, নানা রকম চেষ্টা করেও একটা ভালো জায়গা তৈরি করতে পারছেন না, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা বেশি। আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ অনেকটাই বাড়বে, এবং এটি নিয়ে আমার অন্তত পক্ষে কোনো ডাউট নেই। অ্যাকচুয়ালি বিষয়টা কি জানেন? বিষয়টা হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের সময় খারাপ না। আমি আগেও বারবার বলেছি, অনেকেই আমার সাথে একমত হয়তো হতে পারে, আপনারা অনেকেই আমার সাথে একমত নন। তবে মূল কথাটা কি জানেন? সত্যিই সময় খারাপ নয়। এবার যার দশা অন্তর্দশা ডিস্টার্ব, তার কি প্রচুর ভালো ফল আসবে বলুন তো? যার দশা অন্তর্দশাই ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে, যার দশা অন্তর্দশাটাই সমস্যার, সে কতটাই বা ভালো ফলাফল পেতে পারে। তবে ওভারঅল আমি এক্সপেক্ট করি যে আপনারা চাকরির সুযোগ পাবেন। ইভেন এখন যারা সিভি জমা দিয়ে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, এখন যারা সিভি জমা দিয়ে সমস্যার মধ্যে রয়েছেন, এবং কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে যে আপনি মাল্টিপল সিভি জমা দিলে ডাক পাচ্ছেন না, কল আসছে না, আগের মতো রেসপন্সটা নেই, যে কারণে আপনি টেনসড। কারণ রেসপন্স না থাকলে তো সমস্যা, রেসপন্স না থাকলে আগামীতে এগোবো কি করে, তাই না? এরকম জটিলতা তো অনেকের আছে, যে সঠিক রেসপন্স নেই, সঠিক পজিটিভ ভাইবসটা নেই। এই ধরনের ম্যাটারে প্রভূত পরিমাণে প্রোগ্রেস কিন্তু পাবে। এই 4 মাসে বেশ লাভ, বেশ 4টি বিষয়ে লাভ হবে। প্রফেশনেও লাভ হবে বুঝে চললে, আমি যেভাবে বললাম। ব্যবসার ক্ষেত্রে দেখুন, আপনারা আগের থেকে ভালো এগোচ্ছেন, ব্যবসা এগোচ্ছেন, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, আপনি ভেবেছেন আরও 2 বা 1টা সেট আপ বাড়াবেন। এখানে কিন্তু টুইস্ট আছে। আপনি সেট আপ বাড়াবেন, সেটা তো অত্যন্ত ভালো কথা, ভালো খবর, গুড নিউজ ফর মি অলসো। কিন্তু সেট আপ বাড়াতে হবে বুঝে শুনে। ভুল সেট আপ বাড়ালে সমস্যা, অতিরিক্ত ভুল ইনভেস্টমেন্ট করলে পরে রিগ্রেট ফিল করতে হবে, রাইট? তাহলে এখানে আমার পরামর্শ বৃষ রাশিকে, 1 টাকা ইনভেস্ট করলে, আমি আগেও বলেছি ভিডিওতে, কোনো একটা ভিডিওতে তো জানিয়েছি যে 1 টাকা ইনভেস্ট করলেও আপনাকে বুঝে ইনভেস্ট করতে হবে, না হলে রিগ্রেট ফিল হতে পারে। তাই বৃষ রাশির জাতক জাতিকাতে আমি এই পরামর্শই দেব, আপনি ইনভেস্ট করুন না, কোনো অসুবিধা নেই, তবে 1 টাকা ইনভেস্ট করার ক্ষেত্রেও বুঝে ইনভেস্টমেন্ট করুন।
এবং আপনাদের শুক্রের অবস্থানও আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাব আসবে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সুখকর প্রভাব আপনার জীবনচক্রে আসবে, এটি নিয়েও কিন্তু কোনো রকম ডাউট নেই। সো এটা আপনাকে এনহান্স করতে সহযোগিতা করবে। তবে শনির একটা প্রভাব আছে যেটি সামহাও ভালো হলেও কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্ব, যে কারণে আপনাদের বন্ধু ভাগ্যে প্রচুর সমস্যা হচ্ছে, বন্ধু ভাগ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম অসুবিধার জায়গা ফেস করছেন। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভ জায়গাটা তৈরি হয়ে যায়, এই ধরনের ক্ষেত্রে অনেকটা সুযোগ আসবে। তবে এই সময়ে যত রকমভাবে সম্ভব তত রকমভাবে যদি এগোনোর চেষ্টা করা যায়, আমার মনে হয় তাতে প্রভাবটা ভালো আসবে, তাতে শান্তিপূর্ণ একটা জায়গা তৈরি করতে পারবেন, তাতে অশান্তিটাকে সাইডে রেখে অনেকটা এগোতে পারবেন। 4টি বিষয় শুধু মেনটেন করুন, যে কথাগুলো বললাম সেটা মাথায় রাখুন, প্রয়োজন হলে নোট করে নিন, প্রয়োজন হলে ভিডিওটা সেভ করে রাখুন, যাতে আগামী 4-4.5 মাসে অন্তত 25-এ একটা ভালো জায়গা তৈরি করা যায়। পরিবর্তন করুন সমগোত্রীয় কিছুটা হাইক নিয়ে, তাই না? এই জায়গাটা মেনটেন করলে আমার মনে হয় পজিটিভ ভাইবসটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেকটাই ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।